বিচারক যিনি মাত্র 11 বছর বয়সের একটা ছেলেকে ডাক দিচ্ছে, অন্ধ ছেলেটা পড়া কোরআন শরীফ সিনার ভেতরে এত সুন্দর তেলাওয়াত করলো। বিচারক বলছে, বাবা তোমার যে চোখ নেই, তোমাকে আল্লাহর প্রতি কোনো অভিযোগ নেই? ছেলেটা চোখের পানি ফেলে দিয়ে বলছে, বিচারক আমার আল্লাহর প্রতি কোনো অভিযোগ তো নেই, আমি আরো বেশি সন্তুষ্ট। বিচারক বলছে, কি তোমার চোখ নেই, তুমি দেখতে পারো না এই বয়সে, ওরা করার মুখস্থ করে ফেলিস, আল্লাহর প্রতি তোমার কোনো অভিযোগ নেই? কেন কেন অভিযোগ নেই বলো তো? ছেলেটা যে কথা বললো ওটা শুনে আমিও কেঁদে ফেলেছি। ছেলেটা ডাক দিয়ে বলছে, বিচারক আমি কিন্তু কোরআনে কারিমের শুধু হাফেজ না, কোরআনটা আমার মাতৃভাষায় কিয়ামতের দিন প্রতিটি জিনিস ধরে ধরে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। মহান আল্লাহ যখন আমাকে একা একা ডাকবে, আব্দুর রহমান এদিকে আয়, আমার সামনে দাঁড়া, এখানে একটা ভুল নিরসন করা দরকার। অনেক মানুষের ধারণা আছে যে কিয়ামতের দিন মনে হয় বিভিন্ন পীর সাহেবরা লক্ষ লক্ষ মানুষ নিয়ে আসবে, তাদের সামনে আমিও যাব। সূরা মরিয়ম 16 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের শেষ নাম্বার রুকু 95 নম্বর আয়াত। এটা আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ পাক বলেন, কিয়ামতে প্রতিটি মানুষকে আমি আল্লাহর সামনে দাঁড় করাবো, স্রেফ একা একা। কয়জন করি কথা ছড়িয়েছে যে পীরের মুরিদ হলে অসুবিধা নেই, ওদের জান্নাতে নিয়ে যাবে, এটা বানানো কথা। কিয়ামতে আপনার পীর সাহেব আপনার সাথে থাকবে না, এটা বলছে না কেন? এই নিশায় তো অনেকে দুই পীরের মুরিদ হয়, যে দুই দম ধরে হাত ধরে এভাবে দেবে, জান্নাতে চলে যাবে। কে বলেছে আপনাকে? আপনি তো উঠবেন আল্লাহর সামনে কয়জন? আরো জোরে, আরো জোরে বলেন। এই ছেলেটা বলছে, ওস্তাদ বিচারক আমি যখন একা আল্লাহর সামনে দাঁড়াবো, মহান আল্লাহ আমার পা থেকে মাথা পর্যন্ত জিজ্ঞাসা করবে নিয়ামত একটা একটা করে, আমার মুখটার উপরে তালা লাগিয়ে দেবে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পা থেকে শুরু করে যখন একটা একটা করে আসবে, চোখের কাছে আসার পরে আমি আল্লাহকে বলবো, মাবুদ একটু দাঁড়ান, তুমি আমার চোখের সম্পর্কে জিজ্ঞাসা করো, অথচ জন্ম থেকে তো আমার চোখ ছিল না। এতগুলো নিয়ামতের হয়তো কম বেশি জানা বলে আমি তোমাকে বুঝিয়েছি, কিন্তু চোখের ব্যাপারে আমরা প্রশ্ন করলে আমি জবাব দিতে পারবো আশা করছি। আল্লাহ তুমি আমাকে চোখে দাও, নিয়ামতের জবাব দেবো কি দিয়ে? যার যেটা থাকে না ওই লোকটা জানে যে কি নেই তার কাছে। আমার যেহেতু কণ্ঠ এখন নেই, কয়েকদিন আমি বারবার এখন আল্লাহর কাছে ধর্ণা দিচ্ছি, আল্লাহ তুমি কণ্ঠ একটু ভিক্ষা দাও। আপনার এখনই যদি বাক শক্তি, আপনার আঁখের শক্তি যেটা জ্ঞানের, এটা যদি আল্লাহ রহিত করে দেয়, আপনি নিজের পায়খানা নিজে খাবেন। কথা বলছেন কেন? আল্লাহ পাক বলেন, এই রব নামের কারণে মায়ের পেটের ভেতরে আমি আরো 5টা জিনিস তোকে দেই। 8 আর 5 বলেন, 13টা জিনিস 6 মাসের পরে যখন এক হয়ে যায়, তখন আল্লাহ পাক বলেন, ফেরেশতা জিজ্ঞাসা করে, একে কি বানাবো? আল্লাহ তুমি বলো, একে কি ছেলে বানাবো না মেয়ে বানাবো? ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা ইলা আখির আয়াত। তিনি সে আল্লাহ যিনি তোমাদের মায়ের পেটের ভেতরে, দেহের ভেতরে তোমাদের আকৃতি তৈরি করেন। সুতরাং ছেলে হবে না মেয়ে হবে, এই সিদ্ধান্ত কার? মেয়ে হলে যারা বরপতি রাগ করে, তারা বড় উপরে রাগ না আল্লাহর উপরে।
আল্লাহর সিদ্ধান্তের উপরে কেউ যদি রাগ দেখায় ওর ঈমান আর থাকবে না। এজন্য আশা করছে এই মূর্খতাকে আর করবেন না। ওটা আপনার স্ত্রীর যদি হাত থাকতো, দুইটা মেয়ে হওয়ার পরে জীবন হওয়ার একটা মেয়ে নিত না, ছেলে হওয়া তো